ডিআরআর স্টুডিও আমার দিদি নাম্বার 1 এর অডিশনে। তো এই হচ্ছে সেই জায়গা যেখানে সবাই ভিডিও বানাচ্ছে, ছবি তুলছে। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ফাইনালি অডিশন দিতে। আমি তোমাদেরকে যে ইম্পর্টেন্ট বিষয়টা বলতে চাই সেটা হলো, হ্যালো বন্ধুরা, আজকে আমি যাব দিদি নাম্বার 1 এর অডিশনে। এবারে আজকের ভিডিওটা কিন্তু খুবই ধামাকাদার হতে চলেছে, বিকজ আমার সাথে কি কি হচ্ছে আর কি এক্সপিরিয়েন্স আর কি কি কোয়েশ্চেন করা হচ্ছে A to Z সব ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো এই ভিডিওটা সবাই সেভ করে রাখো, কারণ এটা হচ্ছে দিদি নাম্বার 1 সিজন 10। এখন যেটা নতুনভাবে দিদি নাম্বার 1 হচ্ছে সেটারই কিন্তু সব কথা এই ভিডিওতে বলবো। আজকে যাব, তাড়াহুড়ো আছে, তা সেই জন্য মা কিন্তু তাড়াহুড়ো করে রান্না করছে, তাই তো? সকাল থেকে অনেক তাড়াহুড়ো আছে, তাই না বলো? মা একদম একদম রেডি। এখানে কিন্তু ডাল বানিয়েও ফেলেছে, তাই না? আজকে ডাল হচ্ছে, আর কি কি রান্না হবে বলো? ডাল ওদিকে হয়ে গেছে, আর এখানে কি আছে? তরকারি হয়েছে, পেঁপে আর নিম পাতা করেছো, তাই তো? আমি গন্ধ পেয়েছি। নিম পাতা আমি আজকে খাবো না, বলো। আজকে এই বিষয় থেকে আমি বেঁচে গেছি। হ্যাঁ, আলু ভাতা হয়েছে, আমি নিম পাতা খাওয়া থেকে বেঁচে গেছি। কারণটা বলো 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 বলো। নিম পাতা আজকে খাবো না কেন? দিদি নাম্বার 1 এ যাবি না, সেই জন্য। মানে মা বলতে চাই যে কোনো শুভ কাজ থাকলে তেতো খেয়ে যেতে নেই, তাহলে মুখ থেকে তেতো কথা বেরাবে। আমি এরকম দিন যেন ডেলি হয়, মানে তাহলে তেতো খেতে হবে না, বোঝো ব্যাপারটা। চলো কি পড়বো আমি কিচ্ছু ভাবতে পারছি না, তারপরে করে আমাকে রেডি হতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে বেরোবো। 12টা থেকে 3টে অবধি আমার টাইম। বাইরে হচ্ছে বৃষ্টি, আর বাবা সাথে করে আমি চলে গেছি আমরা অডিশন দিতে। আমরা বলা ভুল, আমি অডিশন দেব, বাবা আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে। আমি সোজা আহিরিটোলা থেকে যাব দিদি নাম্বার 1 এর অডিশন দিতে ডিআরআর স্টুডিও রাজারহাট। 211 নম্বর বাস যায়, বাসে উঠে পড়েছি, কিন্তু এখন কিন্তু মনের মধ্যে না একটা টেনশন হচ্ছে, ভয় লাগছে। তবে মনে মনে এটাও ঝালিয়ে নিচ্ছি যে কিভাবে কি কথা বলবো। একটা বিষয় জানো, কথা বলাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তুমি কথা বলার মাধ্যমেই নিজেকে এক্সপ্রেস করো, তাই না? তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ফাইনালি অডিশান দিতে। আর এই সাইডটা হচ্ছে, মানে এখানে হচ্ছে অডিশানটা, ওইখানটায় হচ্ছে। আমি চলে এসেছি এখন ডিআরআর স্টুডিওতে। এটা নিয়ে আমি 5 নম্বর বার এসেছি অডিশান দিতে, ঠিক আছে? আমি ডিআরআর স্টুডিওতে এসে ফার্স্ট টাইম এভাবে ব্লগ বানাচ্ছি। আর ওই সাইডেও একবার আমি অডিশান এর আগে দিয়েছিলাম, জানো তো। আমি ফর্ম ফিল আপ করে নিয়েছি, ঠিক আছে? এবারে ওই দেখো, ওই দিকটা অডিশান চলছে, আর ধরো এরকম ওই দিকটা অডিশান চলছে। আমি এখানটা ওয়েট করছি, এখন দেখি কতক্ষণ কি টাইম লাগে না লাগে। মনে হচ্ছে সময় লাগবে, কেন বলো তো? ভিতরে 130 চলছে, আমার হচ্ছে 210, মানে টাইম লাগবে এখন। তো এই হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে আমাকে জানিও। মানে আমি একটা হোয়াইট টপ আর ব্ল্যাক পরে এসেছি। আসার পথে পুরো রাস্তা সেরকম ভিডিও কিছু করিনি, বাসে করে এসেছি। দেড় ঘন্টার উপরেই লেগেছে, টাইমটাও দেখার সময় হয়নি। এখন বাবাকে ক্যামেরাম্যান বানিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো চলো, আবার অডিশন হওয়ার পর কি হয় সবটা জানাবো, দেখতে থাকো। হয়ে গেছে। আর ভিতরে একদমই অ্যালাউ করছে না ক্যামেরা। অনেক আগে আমি যখন অডিশান দিতাম, হ্যাঁ, ওই জায়গাটা কিন্তু অ্যালাউ করতো। এখন কিন্তু আর ভিতরে ক্যামেরা কোনোভাবে অ্যালাউ করে না। আর আমার এখন অনেক টাইম আছে হাতে, আমি ভাবছি, একটু নার্ভাস লাগছে। নার্ভাস হলে হবে না, অনেকবার অডিশান দিয়েছি আমি। চলো অডিশান দিয়ে নেব, ঠিক আছে? কে কে দিদি নাম্বার 1 এর অডিশান দিতে চাও জানাও কমেন্টে, আমি বলে দেবো প্রসেস। এটা হলো দিদি নাম্বার 1 এর ফর্ম, যে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। খুব তাড়াহুড়ো করেই আমি ফিল আপ করে নিলাম। ফর্ম ফিল আপ করার পরেও আমার হাতে কিছুটা সময় ছিল। ডিআরআর স্টুডিওর মধ্যেই এই জায়গাটায় কিন্তু খুব সুন্দর লাগছে, এই যে জীবন মানে জি বাংলা, চারিদিকে বড় বড় জি বাংলার পোস্টার দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমি এখনও কিন্তু নিজেকে কিছুটা ঠিক করার চেষ্টা করছি, যাতে মানে নার্ভাসনেসটা না কাজ করে। মানে জি বাংলা, ওই জায়গাটা ছবি তুলবো,
যেখানে জি বাংলা অডিশন লেখা আছে ওই জায়গাটা ছবি তুলবো, ওইখানটা অডিশন হচ্ছে। ঠিক আছে চলো, সবাই এখানে ছবি ভিডিও তুলছে। অ্যাকচুয়ালি এখানে এখন এনাফ টাইম রয়েছে, কিছু করার নেই, কারণ এই জায়গাটা জীবন মানে জি বাংলা। আমার অডিশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে অডিশন দিলাম, সবাই ছিল অডিশনে। কজন 4-5জন ভিতরে ঢুকেছিলাম একসাথে। এখনও ডিআরআর স্টুডিওর মধ্যে আছি, এখনও বাবা এখনও দাঁড়িয়ে আছে, বৃষ্টি হচ্ছে তাও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। আমি ভিডিওটা বানাচ্ছি, একদমই ভিডিও বানাইনি, আমি কী করছিলাম আমি নিজেও জানি না। যেখানে মানে যে অডিশন দিতে গেছি কী কী হয়েছে না, আমি বাড়ি গিয়ে তোমাদেরকে জানাবো। বৃষ্টিতে বেকার বেকার ভিজবো না, ঠিক আছে? আর বাসও এসছি জানি না কিসে। তো অডিশন দিয়েছি, কি হয়েছে সেটা আমি বাড়ি গিয়ে বলছি, ঠিক আছে? দেখতে থাকো। ডিআরআর স্টুডিও, আমার বাস এসে গেছে, চলো বাসে উঠবো। ওঠো ওঠো লাস্টে কেন এত বাস দেখে আমি খুব খুশি হয়ে গেছি গাইস, কারণ আমার তো জীবনে অনেক বাস খেয়েছি না। না না এরকম ব্যাপার নয়, মজা করছিলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা এত 4-5টা সবুজ সবুজ, আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর ব্যাপারটা হলো যে অডিশনে একটা স্পেশাল ব্যাপার ঘটেছে, কিন্তু কোন সেই ঘটনাটা সেটা বাড়ি না গিয়ে আমি কি করে বলবো, বাড়িতে যাই তারপরে তোমাদেরকে বলবো। জাস্ট এমন একটা বিষয় হবে অডিশন দিতে গিয়ে, আমি তো ভাবতেই পারিনি যে মানে আমার ভাবারও বাইরে ছিল যে এরকম কিছু আমার সাথে হতে পারে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আমি বলছি। আমি তোমাদেরকে যে ইম্পর্টেন্ট বিষয়টা বলতে চাই সেটা হলো, এখন ডিআরআর স্টুডিওতে ডিরেক্ট গেলে তোমার অডিশন নেবে না। কেন তোমার অডিশন নেবে না সেটা আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই। কারণ অনেকেই জানো যে রাজারহাটে ডিআরআর স্টুডিও, যেখানে দিদি নাম্বার 1-এ অডিশন হয়। বাট একটা বিষয় হলো যে এখন তোমাকে অডিশনে যেতে হলে, আগেও ছিল একটু ব্যাপারটা, এতটা ছিল কিনা আমি জানি না, এখন কিন্তু সবার আগে তোমাকে তোমার যে অডিশন কল, তোমাকে অডিশনের জন্য আগে ওরা ডাকবে, যে অডিশন কল ওটা তোমাকে দেখাতে হবে। তারপরেই তোমার হাতে দিদি নাম্বার 1-এর যে ফর্মটা, ওই ফর্মটা তখনই তোমার হাতে দেওয়া হবে। তারপরে তুমি সেই ফর্মটা ফিল আপ করবে, দেন সিরিয়াল নাম্বার ওয়াইজ তুমি ভেতরে যাবে, অডিশন দেবে। এবং একটা বিষয়, আমি একটা কথা যেটা আমি এতবার দিদি নাম্বার 1-এ অডিশন দিয়ে যেটা এক্সপিরিয়েন্স করেছি, সেটা আমি তোমাদেরকে একদম জানিয়ে রাখতে চাই, খুব ক্লিয়ার কথা এবং খুব স্পষ্টভাবে এবং জোরে, মানে জোরে বলতে খুব চেঁচিয়ে বলছি না, কিন্তু খুব ক্লিয়ার অ্যান্ড স্পষ্ট এইভাবে তোমাকে কথা বলতে হবে। মানে ওরা বলেছে, আমি অডিশন দিতে গেছিলাম, ওরা বলেছে যে যদি তোমরাই আস্তে কথা বলো, মানে তাহলে কিন্তু তোমরাই যদি আস্তে কথা বলো তাহলে কিন্তু হবে না, তাহলে লোকেরা তো শুনতে পাবে না, তাই না? কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে বলার আছে। সেই বিষয়গুলো হলো যে তোমরা কিন্তু প্রত্যেকেই এই অডিশনটা দিতে পারো। আর এই সময় আমি মনে করি দেওয়াটা একদম বেস্ট সবার জন্য। আর যেটা মানে এই সময় বলতে না, যে কোনো সময় তোমরা দিতে পারো সেটা না, যে বিষয়টা হচ্ছে মেন, যে নিজের জীবনে প্রত্যেকটা কথা তোমাকে সেখানে বলতে হবে। অন্য কারোর কথা বললে তখন বলেই যায় যে আপনি অন্য কারোর কথা বলবেন না, নিজের কথাটা বলুন, এটা হচ্ছে নিয়ম। আর একটা বিষয়, আমার এই ফোনে, আমি এই ফোন দিয়েই কিন্তু অ্যাপ্লাই করেছি। আর যেটা হচ্ছে ব্যাপার হচ্ছে ফোনে কিন্তু ওরা, আমি বলেছি, টাইম বলে দেয়, তোমার ভেনিউ কোথায় অডিশনটা সেটাও বলে দেয়। আমি অডিশন দিয়ে এলাম, কেমন লাগছে বলো তো? ভালো লাগছে। হ্যাঁ, আর জানো মা, তোমাকে যেটা বলার, আহিরিটোলার কথা শুনেই খুব খুশি হয়ে গেছিল। তাহলে দেখ কত ফেমাস জায়গা। আহিরিটোলা কিন্তু সবাই চেনে, তাই না বলো মা? মাকে এসে আমি, বিখ্যাত হচ্ছে পুজো, দুর্গা পুজো। হ্যাঁ, আমার কলেজের নামও চেনে, আমার কলেজের নামও জানে। আর জানো 8 ঘন্টা ধরে নিয়েছে অডিশন। মানে হ্যাঁ, মানে তোমাকে কখন ফোন করেছিলাম? 3:15। হ্যাঁ, 4টে অবধি নিয়েছে। মানে ভিতরে ঢুকেছি 3:30 ভিতরে, তারপরে যখন ফোন করলি 4টে বেজে গেছে। হ্যাঁ, 8 ঘন্টার উপরে। এই জানতেন যে এই বলে যে আহিরিটোলা বলছে শীতলা মন্দির, শীতলা মন্দির। তো এই ব্যাপারটা আমার, মানে আমার যখন কলেজের নাম বলেছি তখন বলছে ও ওটা তো শ্যামবাজারে, মানে এই জায়গার নামগুলো। তারপর আমার ডিরেক্টরের নাম জিজ্ঞাসা করেছে। আমি যেহেতু হচ্ছে থিয়েটার করি, তোমরা জানো, তো আমি থিয়েটার করি, তার জন্য আমার দলের নাম, আমার মানে যে গ্রুপটার সাথে আমি করি সেই গ্রুপটার নাম। তারপর আমার 3 দিন পরে
আমি কিন্তু অডিশনের ডাক পেয়ে গেছি। সো তোমরা যদি যেতে চাও কমেন্ট করে জানাও যে প্লিজ পুরো প্রসেসটা আমি যেন পুরো প্রসেসটা বলে দিই। এটা যদি তোমরা মনে করো তাহলে কমেন্টে জানাও। তো টাটা।